বিএসএফ এর চাকরিতে ডিউটিটা কেমন হয় এটা নিয়ে কিন্তু যে সমস্ত ভাই বোনরা বিএসএফ এ জয়েন করতে যাচ্ছ বা ট্রেনিংয়ে যাচ্ছ তোমাদের মনের মধ্যে অনেক কিউরিয়াসিটি রয়েছে। সেই চাকরিতে বিএসএফ এর চাকরিতে ডিউটি কতক্ষণ হয়, কত ঘন্টার হয়, এটা নিয়ে তোমাদের মনের মধ্যে অনেক কিউরিয়াসিটি রয়েছে। তাই তোমরা বারবার আমাকে কমেন্ট করছিলে যে স্যার বিএসএফ এর ডিউটি সম্পর্কে আর ট্রেনিংয়ে কী কী হয় সেই সম্পর্কে একটা ভিডিও বানাবে। তাই আজকে আমি তোমাদের সামনে সেই ভিডিওটি নিয়ে এলাম যে বিএসএফ এ তোমাদেরকে সমগ্র ব্যাপারটা খুলে বলে দেবো যে বিএসএফ এর ডিউটি কতক্ষণ হয়, কী কী হয় ডিউটিতে, কোথায় কোথায় ডিউটি যেতে হয় এবং ট্রেনিং পিরিয়ডে কী কী হয়, সমস্ত বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করব। তাই যারা যারা এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবে। তোমরা দেখছো বক ফৌজিবাল্লা চ্যানেল। তাই সময় নষ্ট না করে শুরু। বিএসএফ যার নামই আছে বর্ডার, তাই এর প্রথম ভিডিও হলো কিন্তু বর্ডার। বর্ডার কি, যেমন ভারত বাংলাদেশ বর্ডার আর ভারত পাকিস্তান বর্ডার, এই দুটি বর্ডারে কিন্তু বিএসএফ ডিউটি করে। আর আইটিবিপি ডিউটি করে চীন বর্ডারে, ঠিক আছে। এসএসবি যেমন ভুটান বর্ডারে ডিউটি করে। তাই বিএসএফ এর ডিউটি হলো ভারত বাংলাদেশ আর ভারত পাকিস্তান বর্ডারে বিএসএফ এর ডিউটি করে। তাই ভারত বাংলাদেশের বর্ডার কোথায় কোথায় আছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি ভারত বাংলাদেশের বর্ডার আছে। তারপর তুমি চলে যাবে দেখি কিছু অংশ বর্ডার আছে বাংলাদেশের বর্ডার, যেমন আসামে, ত্রিপুরাতে, এই সমস্ত জায়গায় কিন্তু বাংলাদেশের বর্ডার ভারতের সঙ্গে আছে। তাই এই সমস্ত জায়গায় কিন্তু বিএসএফ এ ডিপ্লয়েড হয়, ঠিক আছে, বলতে বললাম। তাছাড়া পাকিস্তান বর্ডার কোথায় কোথায় আছে, যেমন পাঞ্জাব, রাজস্থান, ঠিক আছে, গুজরাট, জম্মু কাশ্মীর, এই সমস্ত জায়গায় কিন্তু বিএসএফ এর বর্ডার রয়েছে। তাই বিএসএফ এর প্রথম যেটা কাজ হলো বর্ডারের ডিউটি, ঠিক আছে। বর্ডার ডিউটি ছাড়াও কিন্তু বিএসএফকে আরও কিছু ডিউটি করতে হয়। সেই আরও কিছু ডিউটি কী কী, যেমন একটা হচ্ছে আইএসটি মানে ইন্টারনাল সিকিউরিটি ডিউটি। যেমন দেখবে তোমাদের এলাকাতে যখন ভোট হয়, সে ভোটে দেখবে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল আছে। কেন ভোট যে কেন্দ্র সরকারের যে বা রাজ্য সরকারের যে ভোট হয়, সেই ভোটে যে ডিউটি করে সমগ্র সিএপিএফকে ডিউটি করতে হয়, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সেখানের মধ্যে আসাম রাইফেল থেকে বিএসএফ পর্যন্ত সমস্ত কিছু সবাই ডিউটি করে। তো এটাও একটা বিএসএফ একটা ডিউটি। কি সেটা হলে সেই ডিউটিটার নাম কি আইএসডি, ইন্টারনাল সিকিউরিটি ডিউটি। তারপর একটা যেটা ডিউটি হলো সেটা হলো নক্সাল এরিয়া ডিউটি, ঠিক আছে। হ্যাঁ, এনও, নক্সাল অপারেশন। যেমন নক্সাল কোথায় কোথায় আছে আমাদের দেশের, ছত্তিশগড়, ঠিক আছে, ঝাড়খণ্ড, ঠিক আছে, উড়িষ্যা, এই সমস্ত জায়গায় নক্সালের সঙ্গে যে অপারেশন হয়, যে ডিউটি হয়, সেটাকে নক্সাল ডিউটি বলা হয়। সেখানেও কিন্তু বিএসএফ ডিপ্লয়েড থাকে, সিআরপিএফ ডিপ্লয়েড থাকে। তাই নক্সাল এরিয়াতেও বিএসএফ এর ডিউটি হয়। এছাড়াও কোনো কোনো জায়গায় এয়ারপোর্ট, যেমন জম্মু কাশ্মীরের এয়ারপোর্টেও কিন্তু বিএসএফ এর ডিউটি হয়। এ বোঝালাম। এবার তোমাদেরকে বলি বিএসএফ এর বর্ডার ডিউটিটা। বিএসএফ এর ডিউটি বলতে গেলে দেখো, বিএসএফ এর দিনের ডিউটিকে ওপি বলা হয় আর রাতের ডিউটিকে নাকা বলা হয়। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে স্যার বিএসএফ এর ডিউটি কতক্ষণ হয়। দেখো, বিএসএফ এর ডিউটি যে দিনের বেলায় যে ওপি হয় সেটি কিন্তু 6 ঘন্টার হয়, আর রাতের বেলায় যে নাকা হয় সেটি কোনো কোনো জায়গায় 6 ঘন্টার হয়, কোনো কোনো জায়গায় 4 ঘন্টার হয়। তাই ডিউটি নিয়ে যে তোমরা চিন্তিত আছো যে কী ডিউটি, কেমন ডিউটি, এটা নিয়ে কোনো চিন্তা করবে না, চিন্তার কোনো কারণ নেই। মেন কথা হচ্ছে ডিউটি আমরাও করছি, তুমিও করবে। এই ডিউটি নিয়ে কোনো রকম টেনশন বা চিন্তা করবে না। আমি একজন বিএসএফের জওয়ান, আজকে 15 বছর হলো বিএসএফের চাকরি করছি, কোনো রকম টেনশনের কোনো কারণ নেই। এবার আমরা আসছি, বর্ডার ডিউটিটা হচ্ছে দিনের বেলায় ওপি আর রাতের বেলায় নাকা, বোঝাতে পারলাম। 6 ঘন্টা আর 4 ঘন্টা রাতে। এটা 4 ঘন্টা জায়গায় কোনো জায়গায় 3 ঘন্টা হয়, কোনো জায়গায় 4 ঘন্টা হয়। এটা হচ্ছে রাতের ডিউটি। আর দিনের ডিউটি 6 ঘন্টা, ঠিক আছে। এছাড়াও তোমার এক্সট্রা কিছু কাজ, যেমন ক্যাম্পে মেনটেন্যান্স, এগুলো করতে হয়। এবার আমি আসছি তোমাদেরকে আইএস ডিউটি, ইন্টারনাল সিকিউরিটি ডিউটি, যেটাকে বললাম। আইএস ডিউটি কি হয়, ভোটের যে সমস্ত জায়গায়, মনে করো তোমাকে ওয়েস্ট বেঙ্গল কোনো জায়গায় ভোট হচ্ছে, সেই ভোটের সেখানে ভোট করানো, সেই ভোট করিয়ে সেখানে ভোটের ব্যালট বক্সকে যেখানে ভোট দেয় ইভিএম মেশিন, সেটাকে জমা করা, এগুলো হচ্ছে একটা ডিউটি। আর তারপর যেটা হলো নক্সাল এরিয়া। নকশাল এরিয়া যেটা ডিউটি হলো সেটা হলো যেখানে যে সমস্ত জায়গায় নকশাল হচ্ছে আমাদের ইন্টারনাল একটা প্রবলেম, ঠিক আছে। সেই নকশালদের সঙ্গে যাতে মানে নকশালরা মানুষের ক্ষতি না করতে পারে বা মানুষের কোনো অত্যাচার না করতে পারে, তার জন্য কিন্তু সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে সেখানে ডিপ্লয় করা হয়। আর সেই নকশাল ডিউটিতেও কিন্তু বিএসএফ ডিপ্লয় করা হয়। এই নকশাল ডিউটিটাও কিন্তু একটা ডিউটি, যেখানে যারা ছত্তিশগড়, উড়িষ্যাতে যারা ডিউটি করছে তাদেরকে নকশাল ডিউটি বলা হয়। এছাড়াও জম্মু কাশ্মীরে যে ডিউটি হয়, জম্মু কাশ্মীরে যেমন কোনো কোনো জায়গায় দেখবে আর্মিদের সঙ্গেও বিএসএফরা ডিউটি করে, ঠিক আছে। জম্মু কাশ্মীরে যে বর্ডার আছে সেই বর্ডারে আর্মি বিএসএফ কিন্তু একসঙ্গে ডিউটি করে। এই সমস্ত জিনিসগুলো যাওয়ার তোমরা যখন ট্রেনিংয়ে যাবে, ট্রেনিং সেন্টার থেকে তোমাদের ধীরে বুঝতে পারবে। এবার আমি আসি ট্রেনিং সেন্টারে তোমাদের কী কী হয়। দেখো, ট্রেনিং সেন্টারে একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে কিন্তু ট্রেনিং সেন্টার চলে। ট্রেনিং সেন্টারে তোমাকে ওবিডেন্ট, আমি আগে ভিডিও নিয়েছি, ট্রেনিং সেন্টারে তোমাকে ওবিডেন্ট হতে হবে। ট্রেনিং সেন্টার ট্রেনিং কোনো কষ্টের নয়। ট্রেনিং দেখো, ট্রেনিংটা তুমি মজা কাটাতে পারো। আমি একটা লাইভ করেছিলাম ট্রেনিং সেন্টার, আবারও আজ আমি ভিডিওতে বলে দিচ্ছি, যদি ট্রেনিং সেন্টারে তুমি
তুমি কোনো কম্পিউটার জানো বা তুমি কোনো হাতের কাজ জানো, যেমন কার্পেন্টারের কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, সেগুলো তুমি ট্রেনিং সেন্টারে বলবে, তাহলে কিন্তু তুমি ট্রেনিং সেন্টারে এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, তুমি স্মার্টলিভাবে ট্রেনিংটা করতে পারবে। ঠিক আছে? আর ট্রেনিংয়ের মধ্যে কিচ্ছু নাই, তোমাকে ট্রেনিংয়ে এমন নয় একদিনে গিয়ে তোমাকে 50 কিলোমিটার দৌড়া করাবে। ট্রেনিং সেন্টারে তোমাকে ধীরে 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 তোমার ক্যাপাবিলিটি তোমাকে তৈরি করবে, যার জন্য তুমি ধীরে 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 তৈরি হয়ে যাবে। অতএব ট্রেনিং সেন্টার নিয়ে টেনশনের কোনো কারণে, ট্রেনিং সেন্টারে ছোট্ট করে একটা রুটিনটা বলে দেখি। ট্রেনিং সেন্টারে দেখো তোমাদের সকালে পিটি হবে, ঠিক আছে? সকালে পিটি করে আসবে, ব্রেকফাস্ট করবে, আবার তোমাদের ড্রিল হবে, মানে যেটা ড্রিল ক্লাস হয়, ড্রিলের পর তোমাদের ক্লাস হবে, ঠিক আছে, থিওরি ক্লাস, তারপর তোমাদের হাতিয়ারের ক্লাস হবে, এরপর তোমাদের তারপর বিকেলে আবার ফিজিক্যাল হবে, তারপর রাতেরবেলায় রোল করে রেস্ট। এই তার মধ্যে রাতে তোমাদেরকে ডিউটিও করাবে, ডিউটি শেখাবে। ঠিক আছে? তাই ট্রেনিং নিয়ে যারা যারা চিন্তায় আছো তারা কোনো রকম চিন্তা করবে না, ট্রেনিং সেন্টারের মতো ভালো জায়গা আর কিচ্ছু হয় না। তাই আজকের এই ভিডিওটি যারা যারা দেখছো, তারা যদি আজকে আমার এই ভিডিও দেখার পর যদি তোমাদের মনের মধ্যে কোনো কোশ্চেন থাকে বা তোমাদের এরপর কোনো বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও চাও, তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।